দর্শক বন্ধুরা বিভিন্ন রকমের ব্যবসার আইডিয়ার ভিডিও এই চ্যানেল থেকে আপনারা অনেক দেখেছেন। আইডিয়াটি আজকে আমি যে কোম্পানিতে এসেছি, এই কোম্পানিতে ম্যাডাম আজকে এমন একটি বিজনেস আইডিয়া আপনাদের দেবেন, শুরু করতে পারেন। আর যে প্রোডাক্টটির ব্যবসার কথা বলবে, এই প্রোডাক্টটি ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই আমরা ব্যবহার করে থাকি। অতএব এর মার্কেটিং নিয়ে আশা করি চিন্তা করতে আপনাদের হবে না, খুব সহজেই আপনারা মার্কেটে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এবং প্রোডাক্ট তৈরি করে দেখানোর জন্য আমাদের সাথে রয়েছেন কোম্পানি থেকে ম্যাডামই আপনাদের এই সমস্ত কিছু ডিটেলসভাবে দেখাবে। তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো চলুন বন্ধুরা, ম্যাডামের কাছ থেকে আজকে দেখে নেওয়া যাক কী সেই ব্যবসা। এবং নমস্কার ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার ম্যাডাম, প্রথমে যদি আমাদের দর্শক বন্ধুদের আপনার নাম এবং আপনার কোম্পানির নামটি একটু বলেন। একদম, আমার নাম হলো সুপর্ণা। তো আমি যে কোম্পানির তরফ থেকে এসেছি সেটা হলো ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি। তো দর্শক বন্ধুরা সবাই জানেন অবশ্যই যে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি মানে ম্যানুফ্যাকচারার ইউনিট, মানে এখানে আপনি মেশিনও ম্যানুফ্যাকচারিং করা হয় প্লাস কাঁচা মালটাও ম্যানুফ্যাকচারিং করা হয়। তো সেহেতু এখানে আপনি বিভিন্ন ধরনের মেশিন পাবেন, যেমন চপ্পলের মেশিন, স্লিপার মেশিন বলুন, পেপার প্লেট, চাউমিন মেশিন, সিমাই মেশিন, অ্যাশ ব্রিক্স, যে কোনো টাইপের মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করি। তো দর্শক বন্ধুরা এখানে এই ইউনিটে আসলে আপনি মেশিনের সঙ্গে সঙ্গে কাঁচা মালটাও পেয়ে যাচ্ছেন। তো আমি সেই ইউনিটের তরফ থেকে চলে এসেছি। তো আপনাদের কোম্পানির লোকেশন কি আছে? কোনো দর্শক বন্ধু আসতে চাইলে কি করে আসবেন? একদম, যদি কোনো দর্শক বন্ধু হাওড়া হয়ে আসতে চান তাহলে হাওড়া থেকে ব্যারাকপুরগামী বাস পাবেন, ডাইরেক্ট বাসে উঠে যাবেন, উঠে বলবেন সোদপুর রাজা রোড নামবো, ওখান থেকে 1 মিনিটের হাঁটা পথ। আর কোনো দর্শক বন্ধু যদি শিয়ালদা হয়ে আসতে চান তাহলে শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী ট্রেনে উঠে সোদপুর স্টেশনে নেমে 1 নম্বর সাবওয়ে থেকে বেরোলে যে কোনো টোটো অটোতে উঠে যদি বলেন যে প্রজাতন্ত্র পল্লী পূর্ণ চাউমিন ফ্যাক্টরি যাব, তাহলে আপনাকে এখানে নিয়ে চলে আসবে। এবং কোন দর্শক বন্ধু যদি নদিয়া হয়ে আসতে চান তারাও কিন্তু ওখান থেকে নদিয়া আপনি গেদে বা আপনি যদি অন্য লোকাল কোনো ট্রেন ধরেন, সেই ট্রেন ধরে সোদপুর নেমে আপনি আমাদের এখানে চলে আসতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ফুললি গাইড করে দেওয়া হবে। তো আজকে আমাদের দর্শক বন্ধুদের ভিডিওর মধ্য দিয়ে কি ব্যবসা সম্বন্ধে জানাতে চলেছেন? আজকে এমনই একটা বিজনেস সম্বন্ধে আইডিয়া নিয়ে এসেছি বা দর্শক বন্ধু বলতে এসেছি যেটা অল টাইম চলবে। তো আমি যখনই ভিডিওতে আসি তখনই একটা কথা সাজেস্ট করি যে আমাদের দর্শক বন্ধুরা যখনই কোনো বিজনেস করতে নামবেন তখনই ভাববেন যে কোন বিজনেসটা আপনার লাইফ টাইম চলবে, যেটা ক্ষণিকের বিজনেস নয়। তো লাইফ টাইম চলবে এমনই একটা বিজনেসের কথা নিয়ে আপনাদের বলতে এসেছি, যেটা আজীবনকাল জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের লাগবেই, সেই বিজনেসটার কথা নিয়ে বলতে এসেছি। আপনি এই কোম্পানির তরফ থেকে আমি যেটা এসেছি সেখান থেকে আপনি কাঁচামাল মার্কেট থেকে শুরু করে সমস্ত কিছু এভরিথিং পাবেন। তো তার জন্য আমাদের কোম্পানিতে আপনাকে ভিজিট করতে হবে। এবং যেটাকে নিয়ে বলতে এসেছি, যে বিজনেসটা সম্বন্ধে বলতে এসেছি, সেটা আমি আপনাদের আস্তে আস্তে পুরোটাই বলছি, ভিডিও স্কিপ না করে পুরো দেখুন, আপনারা পুরোটাই জানতে পারবেন। তো ম্যাডাম, ব্যবসাটি কি, ব্যবসাটি সম্বন্ধে যদি দর্শকদের ডিটেলসে বলে দেন। একদম, তো দর্শক বন্ধু দেখুন, আমার সামনেই একটা মেশিন আছে, দেখেই বুঝতে পারছেন এটা কি মেশিন। এটা হলো স্লিপার তৈরির মেশিন, ঠিক আছে, ম্যানুয়াল মেশিন, যেটা হাতে প্রেসার দিয়ে আপনি কাটিং করতে পারবেন। স্লিপার মানে এই যে চপ্পলগুলো আমরা সবসময় লাইফ টাইম মানে অল টাইম ইউজ করি, এই চপ্পল কাটিং করার মেশিন। এই মেশিনটার মাধ্যমে আপনি কি মেশিনটার মাধ্যমে আপনি এরকম ডাইসের মাধ্যমে চপ্পলগুলোকে কাটিং করছেন। কাটিং করা প্রেসারের মাধ্যমে এখানে আপনার প্রথমে শিট যাচ্ছে, তারপরে ডাইস, তারপরে আপনি এটাকে প্রেসার করলেই আপনি এরকম চপ্পল কাটিং করতে পারছেন। কাটিং করার পরে আপনার কি আসে, কাটিং করার পরে আপনার সাইডটা পলিশিং করতে হয়। তো পলিশিং করার জন্য আপনাকে এরকম একটা এর সঙ্গে একটা মোটর পাচ্ছেন, মোটরের এইটার মাধ্যমে আপনি পলিশ করছেন, সাইড দিয়ে পলিশ করছেন। তারপরে আপনাকে কি করতে হবে, এই যে ডাইসে দেখছেন, ডাইসে এই 3টে আপনার নব আছে, এই নবগুলো আপনার হালকা এখানে ছাপ পড়বে, সেটাকে প্রমিনেন্ট ড্রিল করার জন্য এটা ড্রিলের মাধ্যমে ড্রিল করতে হচ্ছে। তারপরে এইটা হলো ফিতে পরানোর হুক, এইটার মাধ্যমে আপনার ফিতে পরাতে হচ্ছে। মানে এই মেশিনটা মানে টোটালি একটা চপ্পল তৈরি করে যা যা লাগে পুরোটাই আপনি মেশিনটার সঙ্গে পেয়ে যাচ্ছেন। ছোট বড় মিলিয়ে আপনাকে ডাইস পাচ্ছেন আপনি, এবং গ্রাইন্ডার, পলিশার, ড্রিলার, ফিতে লাগানোর হুক পুরোটাই আপনি পাচ্ছেন। যেই বিজনেসটার কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো চপ্পলের বিজনেস। চপ্পলটা এমনই একটা জিনিস বা স্লিপার এমনই একটা জিনিস যেটা কিন্তু আমাদের লাইফ টাইম ছোট থেকে বড় বৃদ্ধ যে কোনো সময় ঘুম থেকে উঠলেই কিন্তু আমাদের এগুলো লাগে। তো এগুলো ছাড়া কিন্তু আমরা চলতেই পারি না। তো সেখানে এই বিজনেস যেটা বলেছিলাম, প্রথমেই বলেছিলাম যে এমন বিজনেস করবেন যেটা লাইফ টাইম আপনাকে সাহায্য করবে বড় হওয়ার জন্য। তো এই বিজনেস কিন্তু কোনোদিন বন্ধ হওয়ার না, যে এটা কোনো সিজনাল ওয়াইজ বিজনেস নয়, এটা সারা জীবন চলে করতে পারবেন। তার জন্য আমরা ফুললি আপনাকে গাইড করব। তো ম্যাডাম, এই ব্যবসা শুরু করতে র মেটেরিয়ালস হিসেবে কি প্রয়োজন হবে?
তো র মেটেরিয়ালস হিসেবে প্রয়োজন হচ্ছে আপনার হচ্ছে রাবারের শিট। প্রথমেই বলছি যে আমরা হলো ম্যানুফ্যাকচারিং ইউনিট। তো দর্শক বন্ধুদের আমি একটা কথা বলবো, যখনই কোনো কোম্পানির থেকে যখন মেশিন নেবেন, দেখুন মেশিন নেওয়াটা কিন্তু বড় নয়। সবসময় মাধ্যমে যে কোম্পানি থেকে মেশিন নিচ্ছে সেই কোম্পানি ম্যানুফ্যাকচারার কোম্পানি কিনা এবং সঙ্গে কাঁচা মালটাও ম্যানুফ্যাকচারিং করে কিনা। তো দর্শক বন্ধু বলে রাখবো, আমরা হলো একমাত্র ইউনিট যেখানে আমরা মেশিনের সঙ্গে সঙ্গে কাঁচা মালটাও ম্যানুফ্যাকচারিং করি। তার জন্য আপনাকে এরকম রাবার শিট লাগে। এই শিটগুলো কিন্তু বিভিন্ন ধরনের শিট, আমাদের শিটও কিন্তু কাস্টমাইজ করা হয়, এমন নয় যে এই শিটই পাচ্ছেন। এছাড়া দর্শক বন্ধু যেমন শিট লাগবে সেরকম শিট কিন্তু আমরা কাস্টমাইজ করে দেবো। তো এই ধরনের রাবার শিট লাগে, সেগুলো এখান থেকে আপনি অল টাইম লাইফ টাইম আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন এই একটা আছে, যেমন এই একটা শিট আছে, এটা হলো প্লেন শিট, এরপরে প্রিন্টিং করা যায়। প্রিন্টিং করে যেমন লেডিস চপ্পলগুলো, যেমন আপনাকে দেখালাম এরকম একটা চপ্পল দেখিয়েছি, এইগুলো এরকমই শিটেই হয়। আপনি প্রিন্টিং করলে লুকটা চেঞ্জ হচ্ছে। তো লেডিস চপ্পলে লেডিসটা একটু প্রিন্টিংটা বেশি ভালোবাসে, তো প্রিন্টিং করতে এটা প্লেন শিট আছে। এই একটা শিট আছে, এটা প্রিন্টিং করাই আছে, আপনাকে আর প্রিন্টিং করতে হচ্ছে না, ঠিক আছে। এবং এখানে একটা শিট আছে দেখতে পাচ্ছেন, এটা হলো ডক্টর শিট বলা হয়। ডক্টর শিট কেন বলা হয়? দেখুন যাদের নার্ভের প্রবলেম বা পায়ে কোনো প্রেশারের প্রবলেম হচ্ছে, হাঁটুতে প্রবলেম হলে ডক্টররা এই চপ্পলগুলো পরতে বলে, তো এগুলো ডক্টর শিট বলা হয়। এটা আপনার আকুপাঞ্চার শিট হচ্ছে, আর এটা আছে আপনার আকুপাঞ্চার প্রিন্টিং শিট। তো এটাকে আর প্রিন্টিং করতে হচ্ছে না, অলরেডি প্রিন্টিং করে দেওয়া আছে। এবং এছাড়াও আমাদের ইউনিট যেটা কারখানা যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, সেখানে গেলে কিন্তু আপনি এর থেকে আরো লো কোয়ালিটি প্লাস হাই কোয়ালিটির আপনি কাঁচামাল পেয়ে যাবেন। এর সঙ্গে আপনি কিন্তু কাঁচামালের সঙ্গে কিন্তু ফিতে না হলে, দেখুন মেশিনের সঙ্গে আপনার চপ্পলের জন্য ফিতেটাও দরকার, তো ফিতেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে 5 পিনের ফিতে আছে, 5 পিনের ডাইস আলাদা হয়, যেমন ডাইস দেবেন তেমনই আপনার প্রোডাকশন বা ডিজাইন উঠে আসছে। তো আপনি 5 পিনের ডাইসটা পাচ্ছেন, এটা 5 পিনের ফিতে আছে, এটা 3 পিনের আছে, এটা যেমন জেলি ফিতে আছে, এটা রাবারের ফিতে আছে, এরকমও রাবারের ফিতে হয়। এবং নিত্য নতুন আপনার যেরকম চাই ফিতে, সেরকম কিন্তু ফিতেও পেয়ে যাবেন। মানে A to Z, মানে একটা চপ্পল তৈরি করে যা যা লাগে, প্রিন্টার বোর্ড পাচ্ছেন, প্রিন্টার করছেন, রংটা, মানে A to Z একই ছাত্রতে পেয়ে যাবেন। মানে আপনাকে বাইরে থেকে আর কিছু কিনতে হচ্ছে না, সবটাই কিন্তু ইন্ডিয়ান মেশিনারিতে আসলে আপনি পেয়ে যাবেন আপনার হাতের কাছে। তো ম্যাডাম এবারে আমি রিকোয়েস্ট করব এই র মেটেরিয়ালসগুলো ব্যবহার করে যদি হাওয়াই চপ্পল তৈরি করে একটু দেখান তাহলে খুব ভালো হয়। একদম, চলুন তাহলে আমি আপনাকে একটা ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চপ্পলটা কাটিং করে ফুল রেডি করা হচ্ছে। তো দর্শক বন্ধুরা দেখুন, এই আপনার মেশিনের নিচে শিট দেওয়া হলো, শিটের উপরে ডাইস রেখে এবার প্রেসার করা হচ্ছে। প্রেসার করার মাধ্যমে কি হবে, চপ্পলটা দেখুন কাটিং করে বেরিয়ে আসলো, খুব সুন্দর একটা চপ্পল কাটিং করে বেরিয়ে আসলো। এবার আপনাকে কি হচ্ছে, সাইডটাকে পলিশিং করার জন্য আপনাকে যে পলিশারটা প্রথমে দেখানো হচ্ছে তার মাধ্যমে সাইডটাকে পলিশ করছে। দেখুন কত সুন্দর মসৃণভাবে পলিশ করা হচ্ছে, কারণ যত ভালো পলিশ হবে তত কিন্তু আপনি দামটা ভালো পাবেন। দেখতে সুন্দর হলে কিন্তু মার্কেটে জিনিসটা আরো মূল্য বেড়ে যায়। তো পলিশ করার পরে কি হচ্ছে, আপনাকে যে তিনটে যে আপনার ছাপ পড়েছে ফিতে পরানোর জায়গাটা পার্মানেন্ট ড্রিল করার জন্য ড্রিলের মাধ্যমে দেখুন ড্রিল করা হচ্ছে। এই তিনটে জায়গা ড্রিল করে দেখুন সুন্দরভাবে ড্রিল করা হলো। এবার আপনাকে এর মধ্যে সাইজ অনুযায়ী কত নম্বর সাইজ কেটেছে সেই সাইজটা কিন্তু আপনার ডাইসেই দেখতে পাচ্ছেন। সেই সাইজ অনুযায়ী আপনাকে ফিতেটা চুজ করে কি কালারের ফিতে পরাবেন। ধরুন আপনার লাল শিটে লাল ফিতে বা নীল ফিতে পরাচ্ছেন, দেখুন কি সুন্দর করে ফিতেটা আপনাকে পরালো। এটা পরানোর পরেই আপনার জুতোটা পুরোপুরি কমপ্লিট। এবার দেখুন কাটিং করার পরে যে এই এতগুলো পার্ট বাই পার্ট আপনাকে যেটা দেখানো হচ্ছে, তারপর জুতোটার লুকটা কি আসছে সেটা আপনি এবার দেখুন। এবার যখন আপনার পুরো জুতোটা প্যাকেটিং হয়ে যাচ্ছে, মানে পুরো পলিশ করে পুরো রেডি হয়ে যাচ্ছে, তখন তারপরে আপনাকে এটা প্যাকেটে ভরে মার্কেটে মালটাকে ছাড়তে হবে। আচ্ছা ম্যাডাম, আপনারা তো মেশিন দেখলাম, তো মেশিনগুলোকে আপনারা নিজেরাই তৈরি করেন? একদম, আমি কিন্তু প্রথমেই ভিডিওতে শুরুতে বলেছি যে আমরা কিন্তু নিজেরা ম্যানুফ্যাকচারিং করি। তো ইন্ডিয়ান মেশিনারি এমনই একটা ইউনিট যেখানে মেশিন প্লাস কাঁচামাল দুটোই ম্যানুফ্যাকচারিং করা হয়। তো মেশিনগুলো আমরা নিজেই ম্যানুফ্যাকচারিং করি। তো সেক্ষেত্রে দর্শক বন্ধুরা, আপনারা আপনার জায়গায় কোন মেশিনটা নিয়ে কাজ করলে আপনার ভালো চলবে সেটা কিন্তু আমরা গাইড করব। আচ্ছা ম্যাডাম, ধরুন কোনো দর্শক বন্ধু আপনাদের কাছে মেশিন কিনলো, ব্যবসা শুরু করলো, প্রোডাক্ট তৈরি করার সব থেকে যেটা বড় সমস্যা, প্রোডাক্ট তৈরি করে বিক্রি করবে কোথায় বা মার্কেটিং কি করে করবে, এই ব্যাপারে যদি একটু কিছু বলেন। একদম, খুব ভালো কোশ্চেন করেছেন। দেখুন মার্কেটিং ব্যাপারটা মার্কেটিং কারা দিতে পারে, সবাই বলে যে হ্যাঁ আমরা মার্কেটিং দিয়ে দেবো, অনেক কোম্পানি থেকে বলতেই পারে আপনাকে।
তো দর্শক বন্ধু সবসময় ভাববেন যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট, যারা মেশিন ম্যানুফ্যাকচারিং সঙ্গে কাঁচা মালটাও ম্যানুফ্যাকচারিং করছে, তাদের কিন্তু একটা গিয়ে নিজেদেরকে দায়বদ্ধ পড়েছে যে মার্কেটিং দিতেই হবে। কেন? কারণ আমাদের কিন্তু মেন হলো মেশিনের কিন্তু ম্যানুফ্যাকচার না, আমরা কিন্তু কাঁচা মালটাও ম্যানুফ্যাকচারিং করছি। তো দর্শক বন্ধুদের কাইন্ডলি এটাই রিকোয়েস্ট করো, যখনই কোনো জায়গা থেকে আপনি মেশিন কিনতে যাবেন তখন জানবেন যে তারা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট কিনা প্লাস কাঁচা মালটাও ম্যানুফ্যাকচারিং করছে কিনা। যদি সে কাঁচা মাল ম্যানুফ্যাকচারিং করে তাহলেই কিন্তু সে মার্কেট দিতে পারবে, কারণ কাঁচা মালটা আপনি লাইফ টাইম কিনছেন। তো আপনি যদি আজকে আমার কাছ থেকে একটা মেশিন কিনেন, ছোটো একটা মেশিন কিনছে, তো সেখানে কাঁচা মালটা তো আপনার লাইফ টাইম লাগবে। যদি আপনাকে আমরা গাইড করি কোম্পানি হোলসেলার মারফত, আপনাকে যদি বিজনেস ধরিয়ে দিই, তাহলে তো আপনি লাইফ টাইম কোম্পানি থেকে কাঁচা মালটা কিনছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যাতে লাইফ টাইম কোম্পানির সঙ্গে যুক্ত থাকেন তার জন্যই আপনাকে হোলসেল সাপোর্টে দেওয়া, যেটা আজীবন আপনি পেয়ে যাবেন। যদি মনে করেন যে আমার লাইফ টাইম কোম্পানির সঙ্গে বিজনেস করব, সেটাও করতে পারবেন। এবং যদি মনে করেন না আমি বিজনেস ধরতে যে 6 মাস টাইম লাগছে, সেই টাইমটা কোম্পানি হোলসেলারকে আমি মালটা দেবো, সেটা ইউনিট তারাই কিন্তু এই মার্কেট দিতে পারে। আদারওয়াইজ কিন্তু কোনো কোম্পানি মুখে বললেও কিন্তু দিতে পারবে না। দেখবেন যখন কোনো কোম্পানিতে ভিজিট করবেন, যদি কোনো কোম্পানি 2-3টে মেশিন নিয়ে বসে আছে কিন্তু আপনাকে বলছে আমি ম্যানুফ্যাকচারিং করি। তো ম্যানুফ্যাকচারিং যারা করে তারা কিন্তু যখনই ইউনিট ঢুকবেন দেখবেন অনেক রকম মেশিন, মিনিমাম 10 থেকে 15টা মেশিন আছে। তারাই একমাত্র দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এরা ম্যানুফ্যাকচারিং করে, এদের কাছে এত স্টক আছে। যারা ম্যানুফ্যাকচারিং করে না তাদের কাছে কিন্তু স্টক থাকা পসিবল নয়। তারা 2-3টে মেশিন দেখেই বলবে ঠিক আছে আপনি অর্ডার দিয়ে যান, আমি পরে আপনাকে মেশিনটা আনিয়ে দেবো। আমাদের কাছে দেনার দেন, মানে আপনি আজকে আসবেন আজকেই মেশিন পাবেন, আজকেই নিয়ে যেতে পারবেন। কেন? কারণ অল টাইম আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল থাকে। আমরা ম্যানুফ্যাকচারিং করি, সেই জন্য আপনি আসলে 10টা মেশিন আপনাকে দেখাতে পারবো, আপনি তার মধ্যে চুজ করে নিতে পারবেন। যেমন ম্যানুয়াল মেশিন হয়, হাইড্রোলিক হয়, পাওয়ার প্রেস হয়, এত ধরনের মেশিন হয়, সবটাই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমি ম্যানুফ্যাকচারিং করছি, আপনাকে সব মেশিনই দেখানো হবে, আপনার বাজেট অনুযায়ী আপনি চুজ করবেন। আচ্ছা ম্যাডাম, মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিন বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা তাদের কাছে না কিনে কেন আপনাদের কাছে কিনবে? আপনাদের কি স্পেশালিটি রয়েছে? এই যে কোশ্চেনটাই প্রথমেই অ্যান্সার দিলাম, যে কারণ আমরা হলাম ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেহেতু আমরা কাঁচা মালের সঙ্গে মেশিনের সঙ্গে কাঁচা মালটাও ম্যানুফ্যাকচারিং করি। তো সেহেতু আমরা মুখে বলি না, যেটুকুনি বলি কাজে করে দেখাই। তো দর্শক বন্ধুরা এখান থেকে আজীবন মার্কেটটা পেয়ে যাবে। ম্যানুফ্যাকচারিং করছি বলেই আমি মালটা দিতে পারছি। কাঁচা মালটা কিন্তু দেখুন এইটুকুনি কাঁচা মালই কিন্তু আপনার না, এর থেকে কিন্তু পরবর্তীকালে আরও কাঁচা মাল চাই। তো সেখানে দর্শক বন্ধু যদি মনে করেন যে আমি কাঁচা মাল এখান থেকে নিচ্ছি প্লাস কারখানা থেকে গিয়ে দেখে নেব, সেটাও কিন্তু একমাত্র যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট তারাই কিন্তু তার কারখানার অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার দিতে পারবে, যে হ্যাঁ আপনারা যান অমুক জায়গা থেকে গিয়ে আমাদের কারখানায় গিয়ে কাঁচামাল দেখে নিজে চুজ করে নিন। সেটা কিন্তু একমাত্র ম্যানুফ্যাকচারিং ইউনিট পারবে। আর আমি যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট না হই তাহলে কিন্তু আমি আপনাকে ইউনিটের নাম্বার বা অ্যাড্রেস কিছু দিতে পারবো না। বলবো ঠিক আছে আপনি মালের অর্ডার দিয়ে যান, আমি মালটা আপনাকে 10 দিনের মধ্যে পৌঁছে দিচ্ছি। আমরা কিন্তু দিনের দিন আপনার যেদিনকে মাল চাই সেই দিনকেই আপনি কারখানায় ভিজিট করে মাল নিয়ে চলে আসতে পারবেন। তো সেখানে দর্শক বন্ধুদের বলবো আপনারা কেন আসবেন ইন্ডিয়ান মেশিনারিতে, কারণ ইন্ডিয়ান মেশিনারি এমনই একটা ইউনিট যেখানে মেশিন ম্যানুফ্যাকচারিং হয় প্লাস কাঁচা মাল। তো আপনার মনে করছেন যে ছোটো মেশিন দিয়ে শুরু করছেন, একমাত্র ম্যানুফ্যাকচারিং ইউনিট হলেই কিন্তু মেশিন এক্সচেঞ্জ করা হয়। তো সেখানে যখন ছোটো মেশিন দিয়ে ইনভেস্ট করছেন, যখন আপনার মার্কেটটা আপনি ধরে নিচ্ছেন, যখন দেখছেন না হ্যাঁ আমার মার্কেটটা পুরোপুরি আমি মানে আমার হাতের মুঠোয় চলে এসছে, আমি ভালো কাজ করছি, ভালো মাল সেল করতে পারছি, আমার এই মেশিন দিয়ে চলছে না, আমি অন্য মেশিন নেব, তখন কিন্তু আপনি এক্সচেঞ্জ করে আপনি কিন্তু হাইড্রোলিক বা পাওয়ার প্রেস মেশিন নিতে পারবেন। সেটা কিন্তু একমাত্র ম্যানুফ্যাকচারিং ইউনিটই আপনাকে এই অফারটা দিতে পারবে, আদারওয়াইজ কোনো ইউনিট দিতে পারবে না। তাহলে তারা বলবে যে আপনারা মেশিন নিয়ে যাচ্ছেন, কাঁচামাল দিচ্ছি, ওয়ান টাইম কাঁচামাল দিয়ে জাস্ট মেশিনটা বিক্রি করার জন্য বলবে যে আপনি কাঁচামাল নিয়ে যান, আপনি আজীবন পেয়ে যাবেন, কিন্তু তারপর থেকে কিন্তু আর পান না। তো সেখানে আমাদের এখানে যদি মনে করেন আমার এখান থেকে মাল নেবেন বা আপনি আমাদের কারখানায় ভিজিট করে মাল নেবেন, সবটাই কিন্তু পসিবল। তার জন্য আমাদের ইন্ডিয়ান মেশিনারি এই একটা গুডউইলের জন্য এত বেশি আমাদের ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি প্রচার আছে বা সবাই আসে, সবাই কথা বলে। এবং আমার ভিডিও দেখে যাদের ভালো লাগছে তো সবাইকে বলবো যে আপনারা আসুন, আমাদের ইউনিটে ভিজিট করুন এবং কথা বলে কোন মেশিনটা আপনার চয়েসেবল হচ্ছে বা কোন প্রোডাক্টটা আপনার জায়গায় চলবে, এলাকায় চলবে, সেটা কথা বলে ডিসকাস করে সেই বিজনেসটাকে নিয়ে চলুন। আচ্ছা ম্যাডাম, এই মেশিন ও র মেটেরিয়ালস আপনারা কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? আমরা ফুল ওয়েস্ট বেঙ্গল, আমরা বাংলাদেশে সাপ্লাই করি। তো যেখানকার এই ভিডিওটা যেখানকার যেই দেখছেন না কেন, ভাববেন না যে আমি সোদপুর থেকে বলছি মানে সোদপুরের মধ্যেই আমি এই কাঁচামালগুলো দিতে পারবো, এরকম কিন্তু নয়। আমরা কিন্তু আসাম, শিলিগুড়ি, বর্ধমান, নদিয়া সব জায়গায় দিই, প্লাস বাংলাদেশেও দিই। তো সেখানে ফুল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা মাল কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিই। তো সেখানে কোনো ভয় নেই, আপনি বাড়িতে বসে যখন মেশিন নেবেন, বাড়িতে বসে ফোন কলিংয়েও যদি অর্ডার দেন, সেটাও কিন্তু মাল আপনার বাড়িতে ডেলিভারি হওয়ার মাধ্যমেই হবে। তো সেখানে বাইরে বিদেশে কাজ করতে না গিয়ে একটাবারের জন্য কোম্পানিতে ভিজিট করে আমার সঙ্গে কথা বলে বিজনেসটা নিয়ে শুরু করুন। আমি আশা করি যে আপনারা এই বিজনেসটা খুব ভালোভাবে করতে পারবেন এবং আমরা ব্যাক সাপোর্টটা আজীবন আপনাদের দিয়ে যাব।
আচ্ছা ম্যাডাম, কোনো দর্শক বন্ধু যদি আপনাদের কোম্পানিতে মেশিন র মেটেরিয়ালস কিনতে আসতে চান তাহলে কি করে আসবেন? আমাদের ভিডিওতে দেখুন স্ক্রিনে দেওয়া 3টে নাম্বার যাচ্ছে, নাম্বারের মধ্যে কল করুন, কল করে যোগাযোগ করে চলে আসুন। তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার।